নমস্কার, উচ্চ মাধ্যমিক 2025 আমার সমস্ত প্রিয় ছাত্রছাত্রীরা। তো তোমাদের পরবর্তী পরীক্ষা যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের রয়েছে পদার্থবিজ্ঞান অর্থাৎ ফিজিক্স পরীক্ষা রয়েছে। এবং এইচএসসি এর ফিজিক্স পরীক্ষা যদি লাস্ট পরীক্ষায় তোমরা যদি ভালো করে প্রশ্ন উত্তরগুলো যেগুলো দিয়েছি সেগুলো যদি তৈরি করতে পারো তাহলে কিন্তু খুবই স্কোরিং সাবজেক্ট এবং ভালো নম্বর নিয়ে অবশ্যই তোমরা কিন্তু পাস করতে পারবে। এখানে পিডিএফ সংগ্রহ করে তোমরা কিন্তু প্রশ্ন উত্তর বিস্তারিতভাবে তোমরা এখানে আলোচনা করেছি, তাই ভিডিওটা কিন্তু স্কিপ না করে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে থাকো। তো চলো আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে ভিডিওটি শুরু করা যাক। তো ছাত্রছাত্রীরা এখন তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখতে পাবে। তো এক এক করে প্রশ্নগুলো আমি তোমাদের বিস্তারিতভাবে দেখিয়ে দিচ্ছি। তো প্রথম চ্যাপ্টার যেটা আছে সেটা হলো স্থির তড়িতে ইউনিট 1 থেকে যেসব প্রশ্নগুলো আসবে সেটা তোমরা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ। আধানের কোয়ান্টম বলতে কি বোঝো? আধানের তলমাত্রিক ঘনত্বের সংজ্ঞা দাও, ইহার একক ও মাত্রা লেখো। তড়িৎ পর্দা কাকে বলে এবং এর ব্যবহার লেখো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা কিন্তু অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো প্রত্যেকটি কমন কমন প্রশ্ন কিন্তু এখানে দেওয়া হয়েছে, তোমরা কিন্তু অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এবং ভিডিওটি পজ করে বা স্ক্রিনশট করে তোমরা শিক্ষক বা শিক্ষিকা যেভাবে তোমাদের উত্তরগুলি তৈরি করে দিয়েছে এবং টেক্সট বইগুলি ভালো করে পড়বে এবং এই প্রশ্নগুলি পড়ে গেলে তোমরা কিন্তু দেখবে যে পরীক্ষা হলে কিন্তু তোমাদের কিন্তু কমন চলে এসেছে এবং তোমাদের কিন্তু ফাইনাল পরীক্ষায় কিন্তু তোমরা 90% নাম্বার পাওয়া কোনো ব্যাপারই না এবং এখান থেকে আরামসে তোমরা কিন্তু 90% নম্বর কিন্তু অবশ্যই পেয়ে যাবে। খুবই স্কোরিং সাবজেক্ট ফিজিক্সে, পদার্থবিদ্যা তোমাদের রয়েছে। তো তোমার এখান থেকে ভালো করে নম্বরটি কিন্তু তোমরা তুলে নিতে পারবে। তো এই প্রশ্নগুলি ভালো করে দেখে নাও, পরীক্ষা হলে দেখবে হুবহু কিন্তু কমন তোমাদের কিন্তু চলে এসেছে। আমি এক করে তোমাদের আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি, প্রশ্নগুলি একটু ভালো করে দেখে নাও। কমন কমন প্রশ্ন কিন্তু দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিকে পদার্থবিদ্যা অর্থাৎ ফিজিক্সের ইম্পর্টেন্ট কোশ্চেন, লাস্ট মিনিট সাজেশন এবং খুবই কমন কমন প্রশ্ন ভালো করে দেখে নাও। এই প্রশ্নগুলি পরীক্ষা হলে গিয়ে দেখবে একেবারে হুবহু কমন কিন্তু চলে এসেছে। পরবর্তী চ্যাপ্টারটি দেখতে পাচ্ছ প্রবাহিত রীতিতে ইউনিট 2 থেকে এই প্রশ্নগুলি অবশ্যই দেখে নাও। এই প্রশ্নগুলি খুবই কমন রয়েছে, প্রত্যেকটি কমন কমন প্রশ্ন কিন্তু আমি বেছে বেছে দিয়ে দিয়েছি। তো তোমরা কিন্তু ভালো করে এই প্রশ্নগুলি অবশ্যই একবার করে হলো পরীক্ষার আগে কিন্তু দেখে যাবে। খুবই কমন রয়েছে প্রশ্নগুলি, এই প্রশ্নগুলি কিন্তু খুবই কমন এবং পরীক্ষা আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। প্রত্যেকটা কোশ্চেন দেখতে পাচ্ছ। শান্ট কাকে বলে? তড়িৎ কোষের সমান্তরালে সমবায় তড়িতের প্রবাহমান মাত্রা রাশিমালা নির্ণয় করো এবং প্রবাহ মাত্রা সর্বোচ্চ হওয়ার শর্ত প্রতিষ্ঠিত করো। খুবই কমন কমন প্রশ্ন কিন্তু আমি দিয়েছি প্রত্যেকটা। মিটার ব্রিজের কার্যনীতির বর্ণনা করো। প্রত্যেকটা প্রশ্ন তোমরা কিন্তু ভালো করে দেখে নাও, দয়া করে ভিডিওটাকে পজ করে নাও বা স্ক্রিনশট করে নাও। তোমরা কিন্তু এই প্রশ্নগুলিকে অবশ্যই পরীক্ষার আগে তৈরি করে ওহমের সূত্র ভেক্টরের রূপটি প্রতিষ্ঠা করো। খুবই কমন প্রশ্ন, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। পরটি প্রশ্ন দেখতে পাচ্ছ, প্রত্যেকটি প্রশ্ন দিতে হবে। তারপর ইউনিট 3 থেকে তোমাদের তড়িৎ চুম্বকত্ব থেকে এই প্রশ্নগুলি তোমরা অবশ্যই তৈরি করে যাবে। বায়ো সার্ভার্ট সূত্রটি বিবৃতি করো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে এবং ইয়ার ভেক্টরের রূপে দেখাও। প্রত্যেকটা কমন কমন প্রশ্ন কিন্তু আমি বেছে বেছে দিয়ে দিয়েছি, প্রশ্নগুলি তোমরা কিন্তু এক এক করে দেখে যাবে এবং এই প্রশ্নগুলি কিন্তু পরীক্ষার আগে সম্ভাবনা প্রবল রয়েছে এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু একেবারে পরীক্ষার জন্য আসার সম্ভাবনা একেবারে রয়েছে। তো প্রত্যেকটা প্রশ্ন একটু জোরে দেখে নাও। ভিডিওকে আস্তে আস্তে করে তোমাদের জন্য এগিয়ে নিয়ে যাচ্ছি। ভিডিওকে পজ করে নিতে পারো বা স্পিড কমিয়ে নিয়েও তোমরা স্ক্রিনশট করে নিয়ে তোমরা দেখতে পারো। এবার সংজ্ঞা দাও, এই সংজ্ঞাগুলি তো অবশ্যই ভালো করে তৈরি করে যাবে। চৌম্বক দ্বিমেরু এবং চৌম্বকের দ্বিমেরু ভ্রামক, চৌম্বকত্ব, চুম্বকের ধারণ ক্ষমতা, চুম্বকের মাত্রা, প্রত্যেকটা কিন্তু কমন কমন রয়েছে। এগুলি ভালো করে অবশ্যই তৈরি করে যাবে। প্রত্যেকটা কিন্তু কমন কমন প্রশ্নগুলি এক করে ভালো করে দেখে নাও। চরকুণ্ডলী এবং চরকুণ্ডলী গ্যালভেনোমিটারের মধ্যে পার্থক্য লেখো। চতুর্থ এবং ইউনিট পরবর্তী চ্যাপ্টারে দেখতে পাচ্ছ ইউনিট 4 থেকে তোমাদের তড়িৎ চুম্বকত্ব আবেশ এবং পরবর্তী প্রবাহ থেকে দেখতে পাচ্ছ প্রশ্নগুলি তড়িৎ চুম্বকত্ব আবেশ কাকে বলে। দেখো প্রশ্নগুলি দেখে যাও, আমি আস্তে আস্তে করে এগিয়ে নিয়ে যাচ্ছি তোমাদের প্রশ্নগুলি, ভালো করে প্রশ্নগুলি দেখে নিয়ে যাও। চুম্বকত্ব কাকে বলে এবং প্রত্যেকটা কমন কমন রয়েছে এবং কোন সাবেশী কুণ্ডলীর শক্তি রাশিমালা প্রতিষ্ঠা করো। দেখে নাও প্রশ্নগুলি খুবই কমন কমন রয়েছে তোমাদের জন্য, খুবই প্রশ্নগুলি তৈরি করা হয়েছে। 25 নম্বর প্রশ্নটি দেখো, খুব ইম্পর্টেন্ট। 220 ভোল্টের ডিসি অপেক্ষা 220 ভোল্ট এসি বেশি বিপজ্জনক কেন এবং এই পদ্ধতিগুলি দেখো। বিশুদ্ধ আবেশক বর্তনী আলোচনা করো। তারপর তোমরা দেখতে পাচ্ছ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ইউনিট 5 থেকে প্রশ্নগুলি। সরণ প্রবাহ কাকে বলে? তড়িৎ চুম্বকীয় কাকে বলে? তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বৈশিষ্ট্য লেখো। প্রত্যেকটা কমন রয়েছে। এবার দেখতে পাচ্ছ তোমাদের পয়েন্টিং ভেক্টর বলতে কি বোঝায়। এবার তারপর রাশিমালা আলোচনা করো। তারপরে তোমরা দেখতে পাচ্ছ আলোক বিজ্ঞান অর্থাৎ ইউনিট 6 থেকে কি কি প্রশ্ন আসতে পারে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই সংজ্ঞাগুলো অবশ্যই ভালো করে তোমরা দেবে। আলোক প্রতিফলন
কমন কমন কিন্তু রয়েছে প্রশ্নগুলিতে সমতল দর্পণের প্রতিবিম্ব গঠন এবং চিত্র সহ দেখাও এবং এর বৈশিষ্ট্য লেখো। প্রত্যেকটা কিন্তু কমন কমন প্রশ্ন কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষার আগে কিন্তু খুবই কমন রয়েছে তোমাদের জন্য। সংজ্ঞা দাও, প্রতিসরাঙ্ক, পরম প্রতিসরাঙ্ক, প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। দেখে নাও ভালো করে। প্রতিসরাঙ্ক এবং আলো প্রতিসরণ সম্পর্ক আলোচনা করো। কোন সমান্তরাল কাছে স্ল্যাবের আলোকরশ্মি প্রতিসরণের প্রতিষ্ঠা বলা আলোচনা করো। ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের আমি একটু করে দেখিয়ে দিচ্ছি। সংজ্ঞা দাও। প্রধান অক্ষ, লেন্স, মোটা লেন্স, বক্রতার কেন্দ্র। ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি। উত্তর লেন্সের ক্ষেত্রে বিভিন্ন অবস্থান এবং সহ অবস্থান প্রতিবিম্ব গঠন করে চিত্র সহ লেখো। প্রত্যেকটা কিন্তু আমি ইম্পর্টেন্ট দিয়ে দিয়েছি। এটাকে পজ করে বা স্ক্রিনশট করে নিতে তবে এই প্রশ্নগুলি দেখে নাও। প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য কিন্তু বর্তমানে কিন্তু রয়েছে। তো তাই প্রশ্নগুলি একবার করে হলেও কিন্তু তোমাদের পরীক্ষার আগে অবশ্যই তোমরা কিন্তু দেখে যাবে। তো ভালো করে প্রশ্নগুলি একটু করে দেখে নাও। তোমাদের জন্য কিন্তু প্রশ্নগুলি খুবই গুরুত্ব সহকারে কিন্তু তৈরি করে দিয়েছি। ভালো করে প্রশ্নগুলি দেখে যেতে পারো, পরীক্ষার জন্য কিন্তু কমন পড়বে। প্রত্যেকটা কিন্তু কমন দেওয়া হয়েছে। এরপরে কোয়ান্টাম তত্ত্ব ইউনিট 7 থেকে এই প্রশ্নগুলি, এই সংজ্ঞাগুলি ভালো করে দেখে নাও। খুবই কমন রয়েছে তোমাদের জন্য কিন্তু ভালো করে প্রশ্নগুলি তৈরি করা হয়েছে। এই প্রশ্নগুলি দেখে নাও। প্রত্যেকটা আস্তে আস্তে করে দেখিয়ে দিচ্ছি। ভিডিওকে পজ করে বা স্ক্রিনশট করে তোমাদের এই প্রশ্নগুলি দেখে নিতে পারো। তারপরে পরমাণু গঠন এবং পারমাণবিক ও পারমাণবিক ইউনিট 8 থেকে এই প্রশ্নগুলি অবশ্যই দেখে নাও। কমন রয়েছে প্রশ্নগুলি। ভালো করে প্রশ্নগুলি এক করে দেখে যাও। সংজ্ঞা দাও, এইগুলি ভালো করে তৈরি করবে। খুবই ইম্পর্টেন্ট রয়েছে প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তারপরে তোমরা দেখতে পাচ্ছি ইউনিট 9 থেকে অর্ধ পরিবাহী এবং ডিজিটাল বর্তনী থেকে এই প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট রয়েছে। প্রশ্নগুলি ভালো করে এক করে হলেও দেখে যাবে। ইম্পর্টেন্ট কোশ্চেন তো আমি তোমাদের জন্য তুলে ধরেছি। এই প্রশ্নগুলি একবার করে হলো পরীক্ষায় করে যাবে। খুবই কমন রয়েছে। এগুলি করে গেলে কিন্তু তোমাদের 100% কমন কিন্তু পরীক্ষার হলে তোমরা পেয়ে যাবে। তো তাই ভালো করে একবার করে দেখে যাও। যোগাযোগ ব্যবস্থা ইউনিট 10 থেকে এই প্রশ্নগুলি খুবই কমন রয়েছে। এই প্রশ্নগুলি অবশ্যই দেখে যাবে। কমন প্রশ্ন আমি তুলে ধরেছি। এম এফ এম এর পার্থক্য লিখতে হবে। বেতার দিগন্ত কাকে বলে এবং ইয়ার রাশিমালা নির্ণয় করো। ইম্পর্টেন্ট রয়েছে হর্ষ বা শর্ট ওয়েভ বলতে কি বোঝায় এবং এর তুলনায় বেশি স্পষ্ট হয় কেন। এগুলি প্রত্যেকটা কিন্তু কমন রয়েছে। আর মন্ডলের তরঙ্গে কে প্রতিফলিত করতে পারে না কেন। ইম্পর্টেন্ট রয়েছে মডেম কাকে বলে, ব্যবহার কি। ইম্পর্টেন্ট কোশ্চেন আমি তোমাদের দিয়ে দিয়েছি। তো আশা করছি আজকে ভালো হচ্ছে। লাইক এবং সাবস্ক্রাইব করতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।